নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি এসেছি একটা নতুন সম্পূর্ণ আলাদা এক ধরনের ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের দিনটা ছিল খুব স্পেশাল, কারণ আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে। কোথায় সেটা তো আস্তে আস্তে জানতেই পারবেন। অনেক দিন ধরে একটু ঘুরতেও ভাবছিলাম, কিন্তু কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তাই হঠাৎ করে প্ল্যান করলাম, চলো ঘুরে আসা। সপরিবারে বেরিয়ে পড়লাম আমরা ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা শালিমার স্টেশন, আর এখান থেকেই যাবে আমাদের ট্রেন। আমাদের ট্রেন ছিল সন্ধ্যেবেলায়, তাড়াতাড়ি চলে এসেছিলাম, সেই জন্য কী করবো, তাই স্টেশনটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওইদিকে আমার মেয়েকে নিয়ে ও দাদুরা যত বসেছিল, তাই জন্য আমি আর আমার বর একটু বললাম চলো একটু ঘুরে দেখে আসি। ফাইনালি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আর আমরা ট্রেনে বসেও পড়েছি। তো এবার দেখো, আমাদের এখানে এখন চলছে চা খাওয়ার পর্ব। চা খেতে খেতে দেখি ট্রেন ছেড়েও দিয়েছে, আর এরপর আমরা সবাই আড্ডা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে যে যার সিটে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। হ্যাঁ, তোমরা বুঝতেই পেরেছো, দেখতেই পেরেছো, আমরা পুরী এসেছি ঘুরতে। অনেক দিন ধরে যাব ভাবছি, ফাইনালি সেই দিন আমাদের চলে এলো যেখানে আমরা পৌঁছে গেছি। তো এখানে আমরা ব্যাগপত্র নিয়ে একটুখানি বসে গেছিলাম, কারণ আমাদের সাথে আরও অনেকেই এসেছিল। তো ফাইনালি সবাই চলে আসার এবার আমরা স্টেশন থেকে ফাইনালি বেরিয়ে পড়ব। তো এরপর আমরা গাড়ি করে যাব আমাদের হোটেলে। আর এই দেখো গাইস, জাস্ট সকালের ভিউ, জাস্ট অসাম ছিল। ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ঢেউ, দারুণ লাগছিলো দেখতে। অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, তাও আবার পুরী জগন্নাথ দেবের ধামে। এবার এখান থেকে যাবো সিধা হোটেলে, আর দেন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যাব আমরা একটু সমুদ্রের উদ্দেশ্যে। তো সমুদ্র থেকে স্নান করে এসে এখন আমরা রেডি হয়ে গেছি। এইবার আমরা যাব পুরী মন্দিরে। আর এই দেখো গাইস, জাস্ট ভিউটা আমাদের হোটেল থেকে একটুখানি দূরেই ছিল সমুদ্রটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুরী মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, যাকে দেখবো বলে এসেছি তাকে যদি আগে না দেখি তাহলে পুরো ঘোরাটাই বৃথা চলে যায়। তাই আমরা ঠিক করে এসেছিলাম আগে গিয়ে আমরা যাব জগন্নাথ মন্দিরে। তো এবার আমরা এখান থেকে অটো করে নিয়েছি, আর এই অটো করে আমরা যাব সিধা জগন্নাথ দেবের মন্দিরে। আর দেখো, এত গরম দিয়েছিল সেদিনকে, এত রোদ ছিল যে কি আর বলবো, কিচ্ছু বলার নেই। তার মধ্যে জ্যাম। আর অবশ্যই চলে এসেছি আমরা পুরী মন্দিরের সামনে। দেখো, রোদটা এতটা দিয়েছিল যে আমাদের বাধ্য হয়ে ছাতা বের করতে হয়েছিল, আর গরমও প্রচণ্ড ছিল। তো এরপরে আমরা সিধা যাব এখান থেকে পুজো দিতে। আমরা প্রথমে চলে গেছিলাম জুতো রাখতে। তো তার আগে আমরা একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ। ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এবং মন্দিরের ভেতরে যত ফোন অ্যালাউ করে না, ওর জন্য মন্দিরের ভেতরে তো আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি আমরা। তো আমরা চারদিক ঘুরে দেখার পরে এবার আমরা হোটেলে চলে আসবো, আর খাওয়া দাওয়া করে যাব সন্ধ্যেবেলায় একটু সি বিচের ধারে ঘুরতে, আর কিছু টুকটাক জিনিস কিনতে। তো গাইজ দেখো, আমরা এবার চলে এসেছি সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে। হ্যাঁ, এখানে আমরা খুব এনজয় করেছি, আমরা অনেক কিছু খাবার খেয়েছি, সেসব হয়তো ভিডিও করা হয়নি। যতটুকু পেরেছি সেটুকু আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখান থেকে সোজা ঘুরে কিছু জিনিস কিনেছি, কেনার পরে তারপরে আমরা চলে গেছিলাম সিধা হোটেলে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম যে যার রুমে। তো অবশেষে পরের দিন সকালবেলায়, মানে ডে 2, আর ডে 2তে আমরা 3 জন মিলে গেছিলাম একটা সমুদ্রের ধারে ঘুরতে সকালবেলায়। আর এইখানে আমরা এই ফাঁকে চলে গেছিলাম উঠের পিঠে চাপতে। আর দেখো, দেখতেই পাচ্ছ আমার মেয়ের অবস্থাটা কীরকম। ও তো চাপবেই না, কেন জানি না। ও হয়তো কোথাও ভয় পাচ্ছিলো, হয়তো উঁচু থেকে, কিন্তু বুঝতে পারছিলাম। কিন্তু ও সমুদ্রের জলে নামবে বলেও ছটপট করছিল, তাই জন্য ওর ভালো লাগলো। তো এখানে আমরা একটু ভিডিও, একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর অবশেষে দেখো ওর অবস্থাটা, যে ওকে যখন জলে নামানো হয়েছে, জল ঘাটবে বলে কীরকম করছে। দেখো ওর বাবার সাথে হাঁটছে করছে, কিন্তু না, ওকে ছেড়ে দিতে হবে। ও হয়তো ভিডিওটা করার জন্য আমি ওর বাবাকে বললাম ওকে ভালো করে ধরো, কিন্তু না, ওকে ছেড়ে দিতে হবে রীতিমতো, ওখানে জলে নামবে। তারপরে ওর বাবা একটু দাঁড়িয়ে ওর সাথে একটু ফটো তুলছিল। আর সমুদ্রের জলটা আসছে একটু সকাল সকাল গেছিলাম, আর একটু ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো বলে ওর একটু ঠান্ডাও লাগছিলো। তো দেখো, তাও ও জলে নামবে। আর দেখো কীরকমভাবে জল ঘাঁটতে ব্যস্ত। দেখো, ওকে ছেড়ে দিতে হবে সমুদ্রে, ও মানে নিজের মতো আনন্দ করবে। কিন্তু সবারই শেষে ও খুব আনন্দ করছিল। যতবার সমুদ্রে নিয়ে গেছে ততবার ওকে ছেড়ে দিতে হবে নামলে, কিন্তু কিছু করার নেই, সমুদ্রে তোকে ছাড়া যাবে না, তখন ও খুবই ছোট। তো এইসব করে নিয়ে আমরা এখান থেকে যাবো এবার হোটেলে। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া করে আবার আমরা বেরোবো দুপুরবেলা একটু ঘুরতে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে আবার অটো করে একটু সাইট সিনগুলো ঘুরতে। দেখো, যত দুপুর হচ্ছিল তত যেন সমুদ্রের ঢেউটা বেশি বাড়ছিল। তো আমরা ফার্স্টে গেছিলাম একটি বিপত্তারিণী মন্দিরে। এটা আমাদের জানা ছিল না ফার্স্টে, তো আমাদের অটো ড্রাইভারটা নিয়ে এসেছিলো। তো দেখো, এই যে মন্দিরের ভিতরে, তো মন্দিরের ভিতরে সেরকমভাবে আমরা ফটো তুলিনি। আর এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ও গাইজ, জাস্ট জায়গাটা দারুণ। টিকিট কেটে আমরা এন্ট্রি করেছিলাম, আর এন্ট্রি ছিল আলাদা গেট,
আর এক্সিট ছিল আলাদা সাইড দিয়ে। তো এন্ট্রি করার পরে জিনিসটা দেখলাম গাইজ, জাস্ট দারুণ দারুণ, মানে এত সুন্দর একটা জায়গা, একটু শান্তশিষ্ট একটা পরিবেশে। আর এই যে জগন্নাথ দেবের মূর্তিটা ছিল ওখানে, এটাকে দেখেই আমরা মুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলেছিলাম, পুরো ঘুরলাম, একটু ভিডিও করলাম। এখানে এই জিনিসটা দেখলাম রং করছে একজন, আর এই দেখো আমার মেয়ে তো, ওকে হাত ছেড়ে দিতে হবে, ও একা ঘুরবে। আর এই যে রাধাকৃষ্ণটাকে দেখলি, এটা এত কিছু বলার মতো না। তো এখানে একটা শনিদেবের মন্দির ছিল, মানে বড় বাবার, তো এখানে ওর জন্য আমরা একটু প্রদীপ জ্বালাচ্ছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, কিছু বলার মতন নয়। কিন্তু ওয়েদারটাও সেদিনকে ছিল খুব সুন্দর, আর তার সাথে বেশ ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছিলো। তো আমরা এবার এখানে একটু ঠাকুরের কাছে প্রদীপ দেখিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা দুজনেই এখানে প্রদীপ দেখিয়েছিলাম, আর এই দিকটা করে প্রদীপটা রাখতে বলেছিল, তো এখানে রেখে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে সমুদ্র মন্থনের একটা স্ট্যাচু করা আছে, তারপরে ভোলেনাথেরও একটু একটা স্ট্যাচু করা আছে, আর জলের মধ্যে নৌকা। এখানে দেখছিলাম সবাই পয়সা ফেলছিল, কেন জানি না। তো তারপরে আমরা সব ঘুরে এসে দেখলাম, তারপর দেখলাম মন্দিরটা খুলে গেছে। আর মন্দিরের ভিতরে এত সুন্দর থিম করে গেছে, মানে বৃন্দাবনের সব ধরনের ফটো, তারপরে পুরী মন্দিরের কিছু ফটো, এইসব আমরা দেখতে পেয়েছিলাম। তো ওখান থেকে দেখার পরে আমরা চলে কেশর বাবার মন্দিরে। আর এই টাইমটা যেহেতু বন্ধ ছিল, তাই একটু ফাঁকাও ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের আরও জিনিস দেখতে হবে, তাই জন্য আমরা ওই বন্ধর মধ্যে দিয়ে দেখতে পেয়েছিলাম। সেটা আমি তোমাদের দেখাবো, যেটুকু পেরেছি ভিডিও করেছি আর তোমাদের দেখানোর জন্য। তো এরপরে আমরা এখান দিয়ে চলে যাবো জগন্নাথ দেবের পিসির বাড়ি, তারপরে যাব মাসির বাড়ি, সেই কিছু কিছু সোনার গৌরাঙ্গ, ও শেষে লক্ষ্মী দেবীর বাড়ি। সব কিছু আর ভিডিও করা হয়নি, আমি এইটুকুই লাস্ট অব্দি ভিডিও করেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আর হোটেলে যাইনি, তো আমরা একেবারে ডাইরেক্ট সি বিচের ধারে চলে গেছিলাম, আবার একটু সমুদ্রের হাওয়া খেতে আর একটু ঘুরতে। আর সেই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। এখানে আমি একা ভিডিও করছি, আমি আমার বর একসাথে দুজনে একটু কাপাল ভিডিও জাস্ট করে নিলাম একটু এই ফাঁকে। তো খুব জোরে ঢেউ আসছিলো, তো বেশি জলে যায়নি কারণ ফোন হাতে ছিল। আর এখানে দেখো আমাদের দুজন মিলে একটু একসাথে ভিডিও করছিলাম, কারণ এই ভিডিওটা করার খুব ইচ্ছা ছিল, তাই জন্য। তো অবশেষে সব করে আমরা চলে গেছিলাম পরের দিনকে সকালবেলা, একদম ভোরবেলায় বাসে করে চন্দ্রভাগা, আর এমনকি বাদবাকি যে সাইট সিনগুলো হয় সেগুলো ঘুরতে। তো এরপরে চন্দ্রভাগা দেখার পরে আমরা চলে গেছিলাম কোণার্ক মন্দির। এর অনেক হিস্ট্রি আছে, সবাই জানো। আর খুব বৃষ্টি পড়ছিল সেদিনকে, মানে খুব না, মানে একটু ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছিল। তো ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, ভালোই। মানে আমরা যেদিন গেছি শুধু সেদিনকে ওয়েদার বাদবাকি প্রত্যেকটা দিন ওয়েদার পেয়েছিলাম খুব ভালো। আর এখানে আমাদের এই যে গাইড দাদা সবাইকে বলছে যে এর যে স্টোরি, তো আমরা পুরো চারদিক ঘুরে দেখছিলাম। আর এই দেখো আমার মেয়ের এখানে ডান্স শুরু, বৃষ্টিতে যেহেতু বৃষ্টি পড়ছে, আর যে জল দেখতে পেয়েছে, মানে ওর তো জল হলেই হলো। তো এইসব ঘুরে আমরা আরও গেছিলাম তোমার উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, লিঙ্গরাজ মন্দির, সব ঘুরে এসে আমরা চলে গেছিলাম ফাইনালি নন্দনকানন দেখতে। আর এই যে ভাল্লুকটা দেখতে পাচ্ছ, এই ভাল্লুকটা দেখে আমার মেয়ে কোথা দিয়ে নাচতে লেগে গেছে, কারণ ও মনে পড়ে গেছে ও মানে কালু মাদারি যে ভাল্লুকের যে ইউটিউবে গানটা আছে ওটা খুব দেখে, আর ওটার খুব পছন্দের, তো ওটা দেখেও নাচতে লেগে গেছে। তো আমার অনেক ভিডিও করা হয়নি, কারণ সব জায়গায় ফোন অ্যালাউ ছিল না, আর ফোন অ্যালাউ থাকলেও ফোন পকেটে ছিল, আর ফোনে যত বেশি চার্জ ছিল না। তো কিছু কিছু জিনিস আমি এখানে ক্যাপচার করেছি, যেমন নন্দনকাননে পুরো চারদিকে ঘুরে যখন দেখছিলাম, এদিকে ময়ূর, হরিণ, ভাল্লুক, তারপরে আরও টুকটাক জিনিস, এদিকে সাপ, কুমির, অনেক জিনিসই আমরা ক্যাপচার করেছি। আর যত বেশি ফোনে চার্জও ছিল না বলে সবটা আমরা তুলে ধরতে পারিনি। আর সবথেকে বড় কথা, এই আমাদের টোটাল প্যাকেজ ছিল 4 দিনের, আমরা পুরো 4 দিনের ভিডিও আমি এখানে সব একসাথে করে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে, যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখো, আমাকে জানিও কেমন হয়েছে। ইচ্ছা ছিল প্রত্যেকটা পার্টে পার্টে করার, কিন্তু আর করা হয়নি। তো আমি আলাদা আলাদাভাবেই আর করিনি, কিছু সব একসাথেই করে দিয়েছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো তোমরা সাপগুলো, এক একটা এক এক রকমের সাপ, বিভিন্ন নাম আছে, সব নাম তো আর মনে রাখা যায় না। তো ওখানে অনেক রকমের জিনিস দেখলাম, কারণ আমরা নন্দনকানন ঘুরতে গেলে ম্যাক্সিমাম 2 দিন সময় লাগবে, সেই 2 দিন না ঘুরলে নন্দনকানন কিচ্ছু দেখা যায় না। আর 1-2 ঘন্টার মধ্যে তোমরা তো জানো কইটুকু দেখাবে, কারণ পুরী সবারই যাওয়া মোটামুটি, সবাই জানে নন্দনকানন ঘুরতে কতটা সময় লাগবে, আর পুরীর জায়গাটা কীরকম,
ওর সৌন্দর্য কীরকম, ঠিক আছে। সবাইকে নতুন করে কিছু বলতে লাগবে না কাউকে, আর আলাদা করে মানে প্রকাশ করারও কিছু নেই। আর সবথেকে লেটেস্ট আমার ভালো লেগেছে এই গিরগিটা, এতটা বড় ছিল, হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু সত্যি দারুণ বড় ছিল মানে গিরগিটা। আর দেখেও মানে একটা সেই কীরকম একটা লাগছিল যে এরকম জিনিসটা। আমাদের কলকাতার চিড়িয়াখানাতেও আমরা দেখেছি, ওখানেও আছে। ওখানে গিয়েও আমার মেয়ে ঘুরেছে, কিন্তু তখন ছোট ছিল ওর, আর তার থেকে বড় কথা এখন একটুখানি বুঝতে শিখেছে। এখানে আমরা তারপরে কুমির, কচ্ছপ দেখার পরে চলে গেছিলাম জলহস্তি দেখতে। কচ্ছপ দেখার পর চলে গেছিলাম জলহস্তি দেখতে। পুরী আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু সেই টাইমটা একটা অন্য টাইমে এসেছিলাম, একটু গরমে এসেছিলাম। আর এখন যে টাইমে এসেছি একটু সিজনটা আলাদা, বর্ষার সিজন, ওয়েদারটা দারুণ। আর সমুদ্রের ধারে ঘুরতে, সমুদ্রের ঢেউ খুব ভালো লাগলো দেখে। আর তারপরে এখানে এসে আমরা একটু রিলস ভিডিও শ্যুট করছিলাম। না, আমি এগুলো কোথাও ছাড়িনি, জাস্ট এমনি ভিডিও শ্যুট করছিলাম। আর আমার বর এখানে ভিডিও করবে না বলছিল, কিন্তু আমি ওকে জোর করে করাচ্ছিলাম। তারপরে শিম্পাঞ্জি দেখলাম, গরিলা দেখলাম, টুকটাক ওর না বিভিন্ন নাম ছিল, রাজা, তার নাম ছিল যেমন লক্ষ্মী, দুর্গা। তো দেখলাম দুটো তিনটে এরকম সামথিং আছে, তো বিভিন্ন জনের না বিভিন্ন নাম আছে। আর যাদের যে নামে দেখলাম ডাকছে একজন, তো দেখছি হ্যাঁ ওরা আসছে, সাড়া দিচ্ছে। তো তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম, তারপর চলে গেছিলাম পাখির দিকটা। তো পাখি দেখে নিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমাদের এখান থেকে যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে বলেই দিয়েছিল। তো ওখান থেকে আমরা যাব সিধা হোটেলে। তো হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর একটু সমুদ্রের ধারে যাব। তো কারণ এই দিনটা হচ্ছে লাস্ট, আমরা বুধবার দিনকে আমাদের রাতের ট্রেন ছিল, আর বৃহস্পতিবার দিনকে বাড়ি। তো লাস্ট সমুদ্রের স্নান, আর এই হচ্ছে আমাদের পুরো পুরী জার্নি। তোমরা জানিও কেমন হয়েছে, আশা করছি ভালো লাগলে।